صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষ, আওয়াজ নাই, নির্বাচনের মতন কন্ত আলহামদুলিল্লাহ। দেখছেন নির্বাচনে জোরে জোরে কইছে, শিগারাইছে, মাশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকারাতাও ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। কমল্লী নামদার সুফি মিজান হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের প্রাগবি প্রদান উপলক্ষে ৪৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বালিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ ওনাকে কবুল করেন। জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ শেলি সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। বিশেষ অতিথি জনাব রাইহানুল ইসলাম, আল্লাহ ওনাকে কবুল করেন। সম্মানিত উদ্বোধক পীরে কামেল হাফিজ মাওলানা শামসুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব আমার পরেই আসবেন, আল্লাহ হুজুরকেও কবুল করেন। আরো জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামে আরো যিনারা একের পর এক চমৎকার চমৎকার কথা বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আতিক হাসান ইবনে আব্দুল্লাহ, চমৎকার কথা বলছিলেন তিনি, আল্লাহ ওনাকে কবুল করেন। এবং আরো আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি মাওলানা মুস্তাফিজুর রহমান হাকিমপুরি, আল্লাহ ওনাকেও কবুল করেন। সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, শরীফুল ইসলাম বাচ্চু বীর মুক্তিযোদ্ধা, সৈয়দ জাদিদুল হক এবং রয়েছেন শাহজাহান চৌধুরী, এস এম মেজবাউদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক নাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল করুক আমিন। উপস্থাপনায় প্রিয় ভাই অধ্যাপক ইকবাল হোসেন বাদল, আল্লাহ ওনাকে কবুল করেন। অনেক মেহমানদেরকে আপনারা দাওয়াত করেছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। আরজ গোজার বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, আল্লাহ ওনাকে কবুল করেন। সম্মানিত মহতারাম হাজিরিন, যেই মহান মনিব আমাদেরকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষের আওয়াজ হইতে হইব, অসংখ্য আওয়াজ, ঠিক নেই? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রহিম আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। সাউন্ড আরো বাড়বে, ইকো বাড়বে, সাউন্ড কোয়ালিটি ভালো করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকর করো, বান্দা এইভাবে বলো, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন,
যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করে দেন, ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? এবার বান্দাকে আল্লাহ আপনার প্রশংসা করলাম, আমাদের লাভ কি? আমাদের লাভ কি? আল্লাহ আপনার জন্য প্রশংসা, আপনার জন্য আমার জীবন যৌবন, আপনার জন্য আমার ইবাদত, আপনার জন্য আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার মরণ, যা কিছু আছে সব আপনার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বললেন, ও রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জোরে আওয়াজ দিয়ে কোন কার জন্য? এবার বান্দা কয় আল্লাহ আপনার জন্য আমার জীবন যৌবন যা আছে সব আপনারে দিয়ে দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব। ও আল্লাহ যত ইবাদত সব আপনার জন্য, আমাদের লাভ কি? এবার আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় বান্দা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আমরা এখানে আছি কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করি কার জন্যে? মসজিদে টাকা দেয় কার জন্যে? মাদ্রাসায় টাকা দেয় কার জন্যে? মাহফিলে টাকা দেয় কার জন্যে? আব্বা আমার খেদমত করি কার জন্যে? সুবহানাল্লাহ কইতেন না? বৌজি বুতারে খাওয়ায়, মা বাপরে খাওয়ায় কার জন্যে? এই যে বৌজি ছেলে মেয়ের লেগে খরচ করেন, বাপ মার জন্য খরচ করেন, রসুল বললেন তাদের আমল নামায় সদগার সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবে। সবগুলি হবে কার জন্যে? ও মুসলমান ইমানদারেরা, এইবার আল্লাহ তাআলা বললেন বান্দা আমার জন্য যদি সব কিছু হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার জন্য যদি আমার জন্য হয়ে যায়, তাহলে বান্দা তুমি জেনে নাও, এবার আমার পক্ষ থেকে পুরস্কার শুনে নাও। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন বান্দা সব যখন আমার জন্য হয়ে যাবে, তুমি বললা বান্দা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য। ও বান্দা তোমার সমস্ত কিছু যদি আমার জন্য হয়ে যায়, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেয়, আপনাকে ক্ষমা করে দেয়, আমার কোনো হিংসা আছে নাকি? আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আপনাদের হিংসা আছে নাকি? আল্লাহকে আমি ইচ্ছে করে ক্ষমা করে দেব, যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব। আল্লাহ যদি শাস্তি দেয় চিরকাল ক্ষমতায় থাকা যায় না, ফেরাউনের মতন নীল নদের সুবানি খাওয়া লাগে। এ কথা কয় না, কারণ শাস্তি দেওয়ার ক্ষমতা কার? জোরে কয় না কার? আল্লাহ শাস্তি দিতে পারেনি। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেব। আল্লাহ যদি শাস্তি দেয় আপনি বলবেন 2041, আল্লাহ কয় 2024, কথা কয় না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুসলমান ইমানদারেরা, আল্লাহ যাদেরকে ইচ্ছে করেন তাদেরকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ যদি শাস্তি দেন ওই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? ও মুসলমান ইমানদারেরা, মারিফাতুস সাগর কিতাবের মধ্যে বলা হয়, কিতাবের মধ্যে আসছে শয়তান কয় আল্লাহ এইবার তোমার বান্দাদেরকে কেমনে জাহান্নামে নিতে হয় আমি এবার
দেখে দেব কেমনে জান্নাতে যায় আপনার বান্দারা, আমি এবার দেখে দেব। আল্লাহ কই কি দেখবা? এবার শয়তান কয় আপনার কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত আনলাম, মানুষের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা আপনি দিলেন, এরপরে বাতাসের মতন গতিবেগ আমারে দিয়ে দিলেন, এই তিনটা কাজ আমি পাইলাম। আপনার বান্দারা কেমনে জান্নাতের কাম করে, কেমনে করে দেখা দেব। আপনার উম্মত আপনার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি শয়তান দেখে দেব। ওদেরকে ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, চতুর্দিকে আমি শয়তান আপনার বান্দা বান্দীদেরকে গুনাহ করাবো। আল্লাহকে চতুর্দিকে গুনাহ করাইবা করাও, কিন্তু বান্দা যখন আমার কাছে তাওবা ইস্তেগফার করবে, আমি উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে আমি তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান কিন্তু বলছে চতুর্দিকে নিয়ে নিছি। শয়তান কি? শয়তান বলতেছে আমি চতুর্দিকে নিছি, ডাইনেও দিয়া ধোকা দেবো, বামেও ধোকা দেবো, সামনে দিয়েও দেবো, পেছন দিয়ে দেবো। আর আমার মাওলায় কয় আমার বান্দা যদি বুঝতে পারে আর আমার কাছে অনুতপ্ত হয়ে তাওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ উপর থেকে, মাথার উপর থেকে, আরশে আজিম থেকে রহমতের ফুটা দিয়া চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে পড়বেন না? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবেন, আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু কেউ নাই। মুসলমান ইমানদাররা কিতাবের মধ্যে বলা হয়, মুসলমান ইমানদাররা মারিফতের সাগর, সেই কিতাবের মধ্যে বলা হয় বান্দা বান্দি যখন তওবা ইস্তেগফার করে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করে মাসুম, ওই ইস্তেগফার তওবাকারী বান্দাটাকেও মাসুম বানায়া দেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এবার বান্দা কয় আল্লাহ গুনাহ তো মাফ করবেন, এরপরে আমাদের আর পুরস্কার কি? আপনি গুনাহ মাফ করবেন, ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন, আপনি ক্ষমা করে দয়ালু, এরপরে আমাদেরকে আর কি কি দিবেন? আল্লাহ কয় আমি জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মাওলা, ও ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে বান্দাকে আল্লাহ হে আমাদের রব, আমরা আমল শিখায়া দেয়নি, ও আল্লাহ আপনার জাহান্নাম থেকে বানা যায়, এই যে সুন্দর করে শিখায়া দেয়। তাসবিহ, সুবহানাল্লাহ বলবেন না? তাসবিহ মানে কার নাম? কার নাম? জোরে আওয়াজ করে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বান্দা কয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেবেন মাওলা। ও আল্লাহ আপনার তাসবিহ পড়ব, আপনার শুকর করব। কেন করব? আল্লাহ কই সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, শুধু তুমি যে তাসবিহ পড়ো তাহা নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এই যে কুকুর তাসবিহ পড়ে কার? এখন কুকুর যদি রাস্তা দিয়ে ঘেউ ঘেউ করে, যে না পারে হেওয়া লাঠি দিয়ে কুদানি দেয়, দেয় কিনা? আবার যখন আমার এই দেশের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের সাথে সাথে কুকুর আর শিয়াল অনেক জায়গায় চিৎকার দেয় কি দেয় না? আল্লাহ কয় চিৎকার দেয়, তোমরা চিৎকারটাই বুঝলা, কিন্তু ওই কুকুর পর্যন্ত আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। আজান যখন হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনারা খেয়াল করেছেন যে কুকুর একটা শব্দ করে, করে কিনা? করে কিনা? আজান যখন দেয়, মুয়াজ্জিন আজান শুরু করে নিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ও এইদিকে মুয়াজ্জিন আজান দেয়, কুকুর শব্দ করে,
দুইটা কারণে কুকুরগুলো চিৎকার দেয়, দুইটা কারণে কুকুরগুলি শব্দ করে, দুইটা কারণে। নাম্বার ওয়ান, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে, নাম্বার ওয়ান, ও মুসলমান, আজান যখন হয়ে যায় ওই কুকুর আল্লাহর নামে তসবিহ পড়তে থাকে আর দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আজান দিয়েছে, নামাজ পড়ো, আমি দেখতে পাচ্ছি কবর আযাব হচ্ছে, তোমার বাবার কবরে, দাদার কবরে, নানার কবরে, আত্মীয় স্বজনের কবরে আযাব হচ্ছে, তাড়াতাড়ি করে আমার মাওলার আজানের ডাকে সাড়া দিয়া নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন কবরের আযাব যেন মাফ করে দেয়। কুকুর আমাদেরকে সতর্ক করে। আমরা কুকুরের মতনও চিন্তাশীল হইতে পারলাম না, কুকুর আমাদেরকে সতর্ক করায়, তাড়াতাড়ি নামাজ পড়ে মাওলার কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাপ মার কবর আযাব যেন মাফ করে দেয়, তোমার বংশের কবর আযাব যেন মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার, কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা তাড়াতাড়ি করো, নামাজে খাড়াও, দূরে আরেকটা জিনিসের জন্য দোয়া করো, ওই জিনিসটা হলো মহামারী আযাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ে, ও আল্লাহ দুনিয়ার মহামারী আযাব গজব থেকে আমাদেরকে বাঁচায়া দেন, তাড়াতাড়ি করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। কিন্তু মুসলমান, আজকাল মানুষ এমন আসক্ত হয়ে গেছে, টিভি, সিনেমায়, টিকটক ভিডিওর মধ্যে আসক্ত হয়ে গেছে, দোকানপাটে 15-20 জন মিলে মিলে আড্ডা দেয়, অথচ জুমার দিন মুসল্লিরা ভিড় জমায়, ওয়াক্তিয়া নামাজে এমন ভিড় জমায় না। কথা কন না কেন? শুধু জুমার নামাজটা আল্লাহ ফরজ করছে নাকি? না 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুসলমান, নামাজ নাই, দোয়া নাই, কয় হুজুর বরকত হয় না। হইব কেমনে? আমার মাওলারে ভুইলা গিয়া তুমি ঘর শান্তি চাও, পাইবা না। আমার মাওলারে ভুইলা গিয়া তুমি ব্যবসায় বরকত চাও, পাইবা না। আমার মাওলারে ভুইলা গিয়া সফলতা চাও, পাইবা না। আমার মাওলারে ভুইলা গিয়া তুমি জীবনে উন্নতি করতে চাও, পাইবা না। কারণ জীবনে উন্নত সফলতা দেওয়ার ক্ষমতা কার? কুকুর কয় তাড়াতাড়ি নামাজ পড়ে দোয়া কর, আল্লাহ যেন মহামারী থেকে বাঁচা দেয়, আযাব গজব থেকে বাঁচা দেয়, দুর্ঘটনা থেকে বাঁচা দেয়। আপনি বর্তমানে গবেষণা করেন, গত 2 মাসে দেশে যত ডাকাতি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য কোন বছর কিন্তু এমন দুর্ঘটনা হয় নাই। কারণ হইল কি জানেননি? কারণ আমরা অনেকে আছি উদাসীন, মাওলারে ভুলে গেছে গা। আল্লাহকে যারা ভুলে যায়, নামাজ যারা ভুলে যায়, রাসূলের আদর্শ যারা ভুলে যায়, তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। আপনি মানেন আর না মানেন, মেশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, ও মুসলমান ইমানদাররা, বেনামাজির হাসর নাসর হবে কাফেরদের সাথে। মাওয়াজে সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, বেনামাজির হাসর হবে কাফেরদের সাথে। নামাজ পড়ে না কিন্তু কয় ঈমান ঠিক আছে, আসলে ভণ্ড। কথা কয় না? নামাজ পড়ে না, আসলে ভণ্ড। নবীর আশিক দাবি করে, নবীর উম্মত দাবি করে, নামাজের লোকে দেখা নাই। কথা কন না কেন? ও মুসলমান ইমানদার, কুকুর সতর্ক করা দেয় নামাজের জন্য। আল্লাহ কয় বান্দা এই জন্য তাসবিহ পড়বা, কুকুর বলো, পশু পাখি দাও, দানব, সাগর, নদী, পাহাড় সব কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে শুকর করে কার নামে? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে কক্সবাজারে যাই, সেন্ট মার্টিনে যাই,
এবং আমরা যারা আরব দেশে গিয়েছি, মক্কা মদিনায় গিয়েছি, আরব সাগরের কিনারায় গিয়েছি, ঢেউয়ের সাথে ঢেউ লাগে কি লাগে না? আপনি কক্সবাজারে যান, সেন্ট মার্টিনে যান, কত বড় বড় ঢেউ আসে, ধাক্কা আসে, একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউয়ের ধাক্কা লাগে। ধাক্কা যখন লাগে আওয়াজ হয় কি হয় না? কিতাবের মধ্যে বলা হয় এই যে সাগরের ঢেউগুলো একটার সাথে আরেকটার ঢেউয়ের ধাক্কা লাগে, তোমরা শব্দ শুনছো, কল কল ছল ছল শব্দ হয়, কিন্তু এই শব্দগুলিও ওই সাগরের ঢেউ পানি পর্যন্ত আমার আল্লাহর নামে তসবিহ পড়ে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখি পর্যন্ত আল্লাহর নামে তসবিহ পড়ে, পাহাড় সাগর নদী যা কিছু বল আল্লাহ তো বলে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কার নামে? আল্লাহর নামে তসবিহ পড়লে গুনাহ মাফ করে দেয় কে? জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? আবার নেয়ামতের শুকর করলে, তসবিহ পড়লে নেয়ামত বাড়ায়া দিবেন কে? তো কেমনে নেয়ামত বাড়ে? মুসা কালিমুল্লাহর জামানায় একটা লোকের দুই হাতও নাই, দুই পাও নাই, দুই হাত দুই পাও নাই। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে রওনা হলেন। মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে রওনা হলেন, রওনা হওয়ার সময় ওই যে শারীরিক প্রতিবন্ধী, দুই হাতও নাই, দুই পাও নাই, ওই লোকটা মুসা কালিমুল্লাহর সালাম দিলেন। আপনারা সালাম দেন কি দেন না? রাসূল বললেন যে আগে সালাম দেয় সে যেন হিংসা মুক্ত হয়ে গেল। তাফসীর নূর সুদর কিতাবের মধ্যে লেখে যে দৈনিক বেশি বেশি করে সালাম দিবে। তাফসীর নূর সুদর কিতাবের মধ্যে বলা হয় কমপক্ষে 20 থেকে 40 বার মানুষকে সালাম দেবে, আর ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মা, এখন তো সালামই দিতে চায় না, মুড লয়ে বইয়া দেয়, ও আগে আমার সালাম দিব, কথা কয় না, এই কথা ঠিক আছে নি? আবার অনেকে আছে সালাম দিলে জবাব দিতে চায় না, মাথা লাড়ায়, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা হান্দাইছে, এর জবাব দিতে চায় না। কিন্তু মুসলমান ইমানদারেরা অহংকার রাখা যাবে না, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, দল হোক কালো হোক, সালাম যখন আওয়াজ করে দিবে আপনি আওয়াজ দিয়ে উত্তর দিয়েও দেওয়ার দরকার আছে না নাই? আর আপনি সালাম দিলেন, আমি মুখটা নাড়াইলাম, আপনি দ্বিতীয়বার দেখলে কইবেন না হ্যাঁ রে সালাম দেওয়া যাইতো না, হে যেই গরিমা না করে, হে বড় লুকি দেখায়, এর আর সালাম দেওয়া যাইতো না, রুচি এমনি উঠতে যাইব। কথা কন না কেন? সালাম দিলে হাস্যোজ্জ্বল ভাবে সালামের জবাব দিবেন। ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর সালাম দেয়, সালাম দেওয়ার পর হুজুর একটা কথা জিজ্ঞাইতাম। কি কথা? আপনি কোথায় যান? কয় আমি তোরে সিনাই যাই, তোর পর্বতে যায়। কেন যান? মাওলার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? ও আপনি আপনার মাওলার সাথে কথা বলবেন, আপনার মাওলারে জিগায়েন আমারে কেন বানাইছে, দুই হাত নাই দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই, আমারে কি তো বানাইছে, আল্লাহরে জিগায়েন। মাওলারে জিজ্ঞেস করেন কেন বানাইছে। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, গিয়ে মাওলার সাথে কথা বলে, রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলেন তারানি, কখনো দেখবা না। কথা বলে বন্ধুর সাথে বন্ধুর যখন কথা বলে মোহাব্বত কি বাড়ে না কমে? এখন আমরা বন্ধুরে ডাকবো কেমনে, মাওলারে ডাকবো কেমনে? আমরা কিভাবে মাওলার সাথে কথা বলবো? নবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যখন মনে চাই মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। এখন কয়জনে কোরআন পড়তে পারে জিজ্ঞেস করেন। আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ওটা ফরজ নয়। আগে আপনার সন্তানকে দ্বীনি আলেম শিখাবেন, এরপর স্কুল কলেজে ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। FCBS করান, FRCBS করান, BCS করান, LLBA করান, আপনি MBA করান, যা যা পারেন করান, আগে দ্বীনি আলেম শিখাতে হবে। যেই সন্তানের মধ্যে দ্বীনি আলেম শিখবে ওই সন্তান আদবওয়ালা হবে। যেই সন্তান কোরআন হাদিসের আলেম শিখবে ওই সন্তানের পিতা মাতার মাথায় আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আল্লাহ পরায়া দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আপনাদের এই মাদ্রাসায় কমন নেই? নামদার সুফি মিজান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা যারা পড়ে এদের বাপ মায় মনে করছেন সস্তা নাকি? ওদের বাপ মারও দাম, ওদেরও দাম, ওরা তলাবুল ইলম। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই দুনিয়ার জমিনে যারা ইলমে দ্বীন শিখে তাদের দাম জোরে কোনা শোনা নাই। এরা যে মাদ্রাসায় পড়াশোনা করে সকাল সন্ধ্যায় পড়ে, আপনি বুঝতে পারছেন? সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা মানে সকাল সন্ধ্যায় মাওলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদারের, আপনি কি জানেন এলাকায় আপনার মাদ্রাসা থাকা নিয়ামত? আমার এলাকায় আমার মাদ্রাসা আছে। মাদ্রাসা থাকা যে কত বড় নিয়ামত। এই মাদ্রাসায় রাত দিন কোরআন পড়া হয়, হাদিসের বাণী পাঠ করানো হয়। এমনকি মাদ্রাসায় থাকার কারণে উলামায়ে কেরামের পদচারণা হয়। ওইটার খাতিরে আল্লাহ এলাকার কবর রাজা পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, তাহলে মাওলার সাথে কথা বলতে চান, কোরআন তেলাওয়াত করেন, নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন মুসলমান ইমানদারেরা। কিন্তু মুসলমান এখন আলহামদুলিল্লাহ অনেক পরিবার আছে সন্তানদেরকে দ্বীনি ইলম শেখাবার জন্য অগ্রসর হয়, কিন্তু আগের দিনের হিসাব, আগের দিনে বাপ মাই চিন্তা করতো ছেলে মেয়ের স্কুল কলেজে পড়াইলে পড়ায়, না পড়াইলে নাই, আগে দ্বীনি ইলম শিখায়, আগে কোরআন শিখায়, আগে ইসলাম শিখায়। কথা কন না কেন? কারণ আগে একটা গজল শুনতাম, এটা আপনারাও বোধহয় শুনছেন, ক্যাসেটের ফিতার ক্যাসেট। কি ক্যাসেট? কথা কয় না, কি ক্যাসেট? ওই ফিতার ক্যাসেটের মধ্যে আমরা শুনতাম, কত জায়গায় আমরা শুনতাম, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমার বাবাই যখন আমার মাদ্রাসায় দিল, আমার বাবার বন্ধু জিগায়, তোমার ছেলের মাদ্রাসায় দিছ কেন? আমার বাবা কয়, কামাই খাওয়ার ইচ্ছা নাই, মরল তো জানাজা দিব, এইটার খাতিরে তো আল্লাহর কাছে আমি মাপ পাবো। সুবহানাল্লাহ। আমার বাবাই কইতো, শোনো শোনো, তোমরা ওলামায়ে কেরামের মুখে শোনো নাই, একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বাপ মার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। রহমতুন নবী বয়, নূরের টুপির পাওয়ার কত শুনে নাও। নূরের টুপির পাওয়ার হলো চন্দ্রের আলো, সূর্যের আলো ওই টুপির আলোর কাছে হার মেনে যাবে, এমন দামি টুপি আল্লাহ পড়ায়া দিবে। এই জন্য একটা সন্তান মাদ্রাসায় দিবেন, একটা নাতিরে দিবেন, এইটার খাতিরে আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দেওয়ার ক্ষমতা আমার মাওলার আছে না নাই? কথা কয় আছে না নাই? আপনি বৃদ্ধাশ্রমে যান, গিয়া দেখবেন কোন হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, আছে নাকি? গিয়ে দেখেন লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, নামি দামি ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি, তাদের বাপ মাই পর্যন্ত বৃদ্ধাশ্রমে, তারা নিজেরাও বৃদ্ধাশ্রমে। কারণ কি? আমার মাওলারে শিখাইবা না, আমার মাওলার দিন না শিখাইলে, আরে দিন শিখলে সে আল্লাহরে চিনবে, রসুলরে চিনবে। যেই সন্তান আল্লাহ রসুলরে চিনবে না, ওই সন্তান তো মা বাপরে চিনবে না, ওটা বড় হলে বৃদ্ধাশ্রমে দেওয়ার আশঙ্কা আছে। কথা কয় না? কথা কয় না? আমার ভাষা কি বুঝেন না আপনারা? ও মুসলমান ইমানদাররা, এই জন্য সন্তানগুলি, আমার বাবার রুল ছিল কি, আর আমি যখন মাদ্রাসায় পড়ে, আমার বাবার রুটিন ছিল কি, ঘুম থেকে উঠবা, ফজরের নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, এরপরে মাদ্রাসার পড়া পড়বা। আমার বাবা আমার স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় দিছে। স্কুলে পড়াকালীন আমার বাবা 5 ওয়াক্ত নামাজ আমাকে ছাড়তে দেয় নাই। আমাদের পরিবারে একজন বাপ নাই, সবাই কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ হয় না? এমন পরিবার আছে একজনও কোরআন পড়তে পারে না। শোনা নাই? কথা কয় না? শোনা নাই? কি করলেন জীবনে? আপনি যা আমল করবেন ওটা আপনার নিজের জন্য, দান সদকা করবেন ওটা আপনার নিজের জন্য, যা রেখে যাবেন ছেলে মেয়েরা উত্তরসূরিরা ভোগ করবে, কিন্তু আপনি নিজের পুঁজি নিজে জমায়া কবরে যাওয়া লাগবে। কথা কন না কেন? আমার বাবা কয়, আমার ছেলেটা আরে আলেম বানাইছি, আমার জীবনটা সার্থক। মুসলমান ইমানদারেরা, এমনকি আমার বাবা এইটাও বলছে আমার আব্বার বন্ধুরে, যে আমার ছেলেটা যে কোরআন পড়ে, হাদিস পড়ে, কিতাব পড়ে, আমার ছেলেটা যে ঘরের মধ্যে তিলাওয়াত করে, মনে হয় ঘরটা আলোকিত হয়ে থাকে। আগেরকার দিনে কিন্তু এই অভ্যাসটা ছিল, সকাল সন্ধ্যায় নারী পুরুষেরা সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতো। আর এখন সকাল সন্ধ্যায় টিকটক দেখে, টিকটক, কথা কয় না? কথা কয় না? এখন টিকটক দেখে বাচ্চারা দুধ খাওয়ায়, ওই যে মোবাইলে তাকার টিকটক দেখতে বাচ্চা খাটে সিফাতে হয়ে গেছে। কথা কয় না? এমন হয় কি হয় না? আগে মানুষ কম ইনকাম করলো, বরকত ছিল, কারণ ঘরে নামাজ ছিল, কোরআন ছিল। কথা কয় না? আমার 4 ভাই, আমরা 4 ভাই, সবাই বিয়ে করছি, সবারই বাচ্চা কাচ্চা হয়েছে। হগলের পরে আমার বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। কয় না? সবার হওয়ার পরে এরপর আল্লাহ আমার দিছে আর কি। আমার হুজুরে কইতো, যেটা পরীক্ষা করছে আল্লাহ দেরি করে দিছে।
আলহামদুলিল্লাহ। আমার বাপ মার কথা হলো, আমার বাপ মার কথা কি জানেননি? ছেলের বউরে কয় দরকার কাম কম করবা, নামাজ পড়বা, নামাজ পড়বা, আগে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। আমার বাপ মা বেনামাজি দেখতেই পারে না, কারণ বেনামাজির ভিতরে মানবতা থাকে না, নামাজের ভিতরে একটু হইল মানবতা আছে। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা, আমার বাপ মার কথাই ওই ছেলের বউদেরকে বলবে কাম দরকার ওই কম করবা, সময় মতো নামাজ পড়বা, 3 বেলার জায়গায় দরকার 4 বেলা খাইবা। সুবহানাল্লাহ কয় না? আর অনেক জায়গায় পুত্র বউ গর্ভবতী হইলে যদি খাইতে চায় করিয়ে খোড়া দেয়, এত কোনো কোনো খাও কা, তোমার বাপ মা খাওয়াইছে না? কথা কয় না? কয়নি বাজান? এরকম কয়, অনেক পরিবার আছে, কয়নি? এমনকি তার স্ত্রী নিজে গর্ভবতী হইলে বাপের ভাত ফাটাই দেয়, তো এই বেটির বাপের ভাত ফাটাইলে তো বিয়া করছো কীর্তি, বউ যদি না ফালতারো। আমার রসুল কইছে বউর যদি না ফালতারো, বরণ পোষণ না দিতারো, তাহলে রোজা রেখে খেলাও। কেটা কইছে বিয়া করতে পারলা? মেয়ে গর্ভবতী হয় ওই বাপের ভাত ফাটাই দেয়। আসা না মা অ্যাভেলেবেল আছে, গিয়া দেখেন, মিলাইয়া দেখেন, আমার আম্মাজিরা কইতারবো। আবার নিজের মেয়ে গর্ভবতী হইলে নিজের বাইতে না সেবা শুশ্রূষা হগলে মিল্লা। কথা কয় না? এই রুগী অভাব নাই, এই রুগী অভাব নাই। নিজের মেয়ের বেলা 16 আনা, ছেলের বউর বেলা 1 আনাও না। মাঝে মধ্যে ভূতের বড় নসিহত করে, বৌমা আমার ভূতের লগে বেশি মার্কেটিং করো না, আমার ভূতারে ফালতে বড় কষ্ট হইছে। ভূতর বউ কয় আপনার ভূতারে ফালতে কষ্ট হইছে, আর আমার ভাই আমারে বিকাশ আনছে না। এমন মনে হয়। মনে রাখবেন, ছেলে হোক আর মেয়ে হোক, পুত্র বধূ হোক আর নিজের মেয়ে হোক, বাপ মাই যে ফালছে কষ্ট করেই ফালছে। কথা কন না কেন? যাই হোক আমার বাজানারা, এইভাবে আপনার ছেলের বউকে এইভাবে বুদ্ধি দিবেন, শিখাবেন, নসিহত করবেন। বৌমা ভালো কথা, নিজের বউ যারা আছে তারাও বলবেন নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, কাজ দরকারও কম হোক। কিন্তু আমার দেশে অনেক মা বোনদেরকে চাকরানির মতো মেহনত করায়, একবার নামাজের কথা কয় না, সময় মতো খাও এইটাও কয় না। এটা আপনারা বুঝলেন না, তারা বুঝবো। আমার আম্মাজিরা যারা ফর্দার আড়ালে তারা কইতে পারবে হুজুরে যেটি কইছে ঠিক, কিন্তু নিজের মেয়ে হইলে জি মাশাআল্লাহ তুই তো গর্ভবতী হইছ, ভালো করে খাইস, 4 বার খাইস, 4 বার। ছেলের বউ বলা একবারও খায় না। কেন? আপনি এই বৈষম্য করবেন না, কখনো করতে পারেন না। ও মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব কে? নবী আলাইহিস সালামের দাদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান আমিনার গর্ভে ছিলেন, ও মুসলমান, নিজের ছেলের বউর প্রতি এত টান, উম্মে আইমান সুহাইবিয়ারে কইতো, এই আমার আমিনার কাছে থাকিস, আমার পুত্রবধূ, আমার মেয়ের মতো, আমার আমিনার জন্য কোনো কষ্ট না হয়, খেয়াল রাখিস। কয় কেন? এই জন্য যে আমার যদি কোনো কিছু হয়, আমার পুত্রবধূর ঘরে যে সন্তান নাতি নাতনি আছে, এরাই আমার মুখে আগে পানি দিব, আর আমার নিজের মাইয়া যেটা বিয়া দিছি মরার পরে খবর হয়ে আইব। কথা ঠিক আছে নে? আমার নিজের মাইয়ার ঘরের যে নাতি পুতি আছে, মানে আমার নাতি টাতি আছে, এটি মরার পর আইয়া 2টা চিল্লান টিল্লান দিব। আমি অসুস্থ হইলে আমার ছেলের ঘরের নাতি, আমার ছেলের বউ, এরাই আমাকে দেখাশোনা করবে। সুতরাং আমার আমাদের জন্য কষ্ট না হয়, খেয়াল রাখিস। এই সে শ্বশুর। কথা কন না কেন? ওয়াজ হংলে তো চলতো না, মানন লাগবো। যাই হোক আমার আব্বাজিরা, ছেলের বউকে নিজের বউকে নসিহত করবেন, নামাজ সময় মতো পড়বা, গোসল সময় মতো করবা, রান্না বান্না সময় মতো করবা। এখন তো রান্না বুয়া জোহর রাজানের ওয়াক্ত রান্না বুয়া, রান্না শেষ হইতে হইতে আসর, খাইতে খাইতে অনেকের মাগরিব হইয়া জায়গা, এমনও আছে পরিবার। না না মুসলমান, ভালো করে কান লাগান, বলবেন নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, কারণ যেই ঘরে নামাজ আছে, কোরআন আছে, ওই ঘরে রহমত দান করে দেন কে? তাহলে মাওলার সাথে কথা বলে কোরআন তেলাওয়াত করেন। নবীর মেয়ের জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকটা হাদিস বললেন, রাস্তা দিয়ে চলবা, মাওলার জিকির করবা, কিয়ামতের ময়দানে ওই রাস্তাটা আল্লাহর কাছে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে।
আমার প্রিয় বাবারা ভাইয়েরা, দ্বীনি ইলম শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ রোজা হজ যাকাত আদায় করা দরকার আছে না নাই? যাই হোক, মুসা কালিমুল্লাহ মাওলার সাথে কথা বলে, আমরাও মাওলার সাথে কথা বলে। আমরা যারা আছি, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, তারা কার সাথে কথা বলে? মাওলার সাথে কথা বলে। মাওলাকে, আমার মাওলা আল্লাহ, আল্লাহ 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 তার সাথে কথা বলে। মুসা কালিমুল্লাহ তোর বলতে গিয়া মাওলার সাথে কথা বলতে বলতে কয়, মাওলা, একটা লোক রাস্তায় আমারে প্রশ্ন করছে, মনে আছে? শারীরিক প্রতিবন্ধী বুঝেন তো? 2 হাত নাই, 2 পা নাই। মাওলা তাকে কেন বানিয়েছেন আমাকে জিজ্ঞেস করেছে। আমার মাওলা কয়, মুসা, ওরে বানাইছি, আমার জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ ওই শারীরিক প্রতিবন্ধীটারে বানাইছি। মুসা চিন্তা করে, সর্বনাশ, এই কথা যদি ওরে কই দিই স্টুক করে মরে যাবো গানি। জাহান্নাম তো ভালো জিনিস না, কথা কন। আচ্ছা, জাহান্নাম কি ভালো জিনিস? মুসা কালিমুল্লাহ কয়, মাওলা এই কথাটা তাকে আমি কেমনে শোনাবো? আল্লাহকে শোনাই দেখো, ওরে শোনাইবা। মুসা কয়, আল্লাহ আমি যে শোনাবো, ও মাওলা তুমি জানো ওর অবস্থাটা জানে কি হয়। মুসা কালিমুল্লাহ তোর পর্বত থেকে চিন্তা করে করে আসে, বললে যে কি হয়, বললে যে কি হয়। হঠাৎ সামনে হাজির, সালাম দেখে, হুজুর আল্লাহরে জিগাইছেন আমারে কেন বানাইছে? কহা জিগাইছি, কেন বানাইছে? ও ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমার মাওলা তোমারে বানিয়েছেন। আমার মাওলার 7টা জাহান্নাম আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা নাকি তোমারে দিয়া বন্ধ করব। মুসা সাহেব এর অবস্থাটা কি? তা সাথে সাথে জবাব দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা কয়, আমি চিন্তা করলাম ডরাইবা, তুমি দিয়ে আলহামদুলিল্লাহ কও, ঘটনা কি? হুজুর আমি চিন্তা করছিলাম আমার হাত নাই পাও নাই, আমি চিন্তা করছি আমার মাওলায় বোধ আমার বইলা গেছে গা, হাত নাই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই। আর তো আমি চিন্তা করেছি আমার মাওলায় বোধ আমার বইলা গেছে গা, এত অগণিত মাখলুকাত আল্লাহর কি মনে আসেনি? যাক আলহামদুলিল্লাহ আমার মাওলার মনে আছে, এইতে আমি শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে মনে তো রাখছে, ঠিক আছে, তোমারে তো জাহান্নামে ছিদ্র তোমারে তো ভরাট করাইব, এরপরও আমি খুশি। কই কেন? কই জাহান্নাম আল্লাহ বানাইছে, এটা আল্লাহর, জান্নাত তো আল্লাহর, জাহান্নাম আল্লাহর, তো আল্লাহর কাজই তো আমারে লাগাইব, এই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এই খুশি আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে, সাথে সাথে আল্লাহ তাআলা তার নিয়ামত এমন বাড়াইছে, জায়গায় 2টি হাত 2টি পাও আল্লাহ তৈরি করে দিয়েছে। দেখছেন না? শুকর গুজার করার কারণে। এই জন্য ব্যবসায় লস হইলে হতাশ হবেন না। 1 সপ্তাহ ব্যবসায় কম হয়েছে, হতাশ হবেন না। জমিনে ফসল কম হয়েছে, হতাশ হবেন না, আলহামদুলিল্লাহ কইেন। ব্যবসায়ী সপ্তাহ লস হয়েছে, সামনের সপ্তাহ আল্লাহ বাড়া দিতে পারেনি, কথা কয় না? পারেন আল্লাহ? এই বছর জমিনে ফসল কম হয়েছে, সামনে বছর আল্লাহ পারেনি, বাড়াই দিত বিল্লাহ। এরে মুসলমান ইমানদার, মাঝখানে একটা কথা মনে পড়ছে। কয়দিন আমরা দেখলাম পেঁয়াজের দাম আকাশচুম্বী, আলুর দাম আকাশচুম্বী। অহন কত কইরা? কমছে নি? আচ্ছা, বাড়লে হগল দেই ফেসবুকে লেখালেখি করে, কমলে তো লেখেন, কথা কয় না? আচ্ছা, কমলে লেখো না, খা কমলে লেখে না, বাড়লে আবার আগে ভালো আসছিলাম, আগে ভালো আসলাম। আগে নির্দোষ আলমরা জেলখানায় গেছে, অন্য দলেরা জেলখানায় গেছে, রিমান্ডে গেছে, ফাঁসির মঞ্চে গেছে, ৭৭ হামলা, ২৮ অক্টোবরে হামলা, পিলখানার হত্যা, ছাত্র আন্দোলনে হত্যা। আগে ভালো আছি, কথা কয় না? দি কিতা ডরাইতেছেন নাকি? যেটা হক কথা এটা বলতে হবে, কথা কন ঠিক কিনা? এখন তো কমছে পেঁয়াজ, তো আমরা এমনও সময় গেছে করোনার বছর ৩৫০ টাকা কেজি পেঁয়াজ, কথা কয় না? এখন পেঁয়াজ আমগো দেশে পেঁয়াজ চাষ হয় আলহামদুলিল্লাহ কম, অসংখ্য পেঁয়াজ আছে। ইন্ডিয়ার তারা কয়দিন করছে পেঁয়াজ দিত না, কি দিত না? তো পেঁয়াজ কিনতাম না, আমরা দেশে পেঁয়াজ ৬০ টাকা ৫০ টাকা কেজি হয়েছে নি, বাজান হয়েছে নি? এরা কইছে পেঁয়াজ দিত না, আমরা কই পেঁয়াজ দিচ্ছা, আমরা মিশরতে পেঁয়াজ আনাম, এত বড় বড়, একটা পেঁয়াজ দিলে তরকারি হয়ে যায়। মিশরি পেঁয়াজ দেখছেন না করোনার বছর, এত বড় বড় পেঁয়াজ। আল্লাহ কয়, এক দিক দিয়ে তোমরা আমার বান্দার রিজিক নষ্ট করবা, আমি ৭০ দিক দিয়ে আমি আল্লাহ বাড়াইয়া দেব। আল্লাহ পারে কি পারে না? তো পেঁয়াজ দিছা কয়দিন কইছে আম করে, এখন পেঁয়াজ ইন্ডিয়া পড়ছে 5 কেজি 100, 5 কেজি 100, আলু আর পেঁয়াজ পচতে আছে।
এরা মনে করছে ওরা পেঁয়াজ আর আলু চিনি না দিলে আমরা না খাই মরে যাবো। ওই পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান এক মুসলমানের বন্ধু, আর এক মুসলমান কোন হিন্দু খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। ওরা বলছে চিনি দিত না, 25,000 টন চিনি দিছে। এটা জানেন না আপনারা? যারা পত্রপত্রিকা পড়েন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তারা জানে যে গত মাসে কত হাজার টন দিছে পাকিস্তান? 25,000 টন চিনি দিছে। এরা কেউ দিত না। এখন আমরা সব বন্ধ করে দিছি। আজকের কলকাতার খবর ভালো করে কান লাগান। এখন রিসোর্টে কেউ যায় না, কলকাতা হোটেলেও কেউ যায় না। এরা কয় বাংলাদেশের দাদা বাবুরা না আসলে না আমাদের ব্যবসা চলে না। কিন্তু এরাই ক্ষমতা দেখায় দেখায় কুমিল্লা দখল করে লইব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, কথা কন বলছে না, চট্টগ্রাম দখল করব। তৃণমূল কংগ্রেসের নেতা কি কইছে জানেন? 15 দিনের মধ্যে আমাকে দেশ দখল করব। আচ্ছা 13 দিন হয়েছে, আর 2 দিন আছে দখল করে লইব। আচ্ছা আপনারা কম, এটা স্বাধীন রাষ্ট্র, এটা দখল করা কি এতই সোজা? কথা কয় না সোজা। আমরা বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ, কওমি যত আছি বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, দেশ দখল করতে আসবা আমরা ঐক্য হয়ে তোদের সাথে লড়াই করব। আইয়া দেখো না খালি। আচ্ছা এরা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে ফেনী, চট্টগ্রামের নাম কইলো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কইলো না। জানে ব্রাহ্মণবাড়িয়া মুলি দিয়া টেটা দিয়া একটা বললম দিয়া সাইজ করে লইব। আগে কহিয়াম দিয়া খেলো। এরা কত চালাক দেখছেননি, ব্রাহ্মণবাড়িয়ার নাম কইছে না। আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমার তো জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। ওরা 10 টাকার লেগে নিজেরা নিজে ছাড় দেয় না। ইউটিউবে সার্চ দিন যে ব্রাহ্মণবাড়িয়ার ঝগড়া, হুদা এটা লিখে সার্চ দিন, আপনি দেখবেন খালি টেটার যুদ্ধ, টেটা একটা বললাম বলি 10 টাকার লেগে। আর নিজেরা নিজেরা কেউ ছাড় দেয় না, আর এরা দেশ দখল করতে আইব আর আমরা ছাইরা দেয়া, প্রশ্নই আসে না। কথা কন ঠিক কি না? ও মুসলমান ইমানদারেরা, করোনার বছর কষ্ট করলাম, কত বছর কষ্ট করলাম। দিন দিন হালি পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়ে, সামনে যে বাড়তো না গ্যারান্টি নাই। কুম্মালা জানি বাইরা জায়গা, এটি আসলে বাড়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা, মাল স্টক দিয়া দিয়া। এই কথাটা বলার কারণ হলো, এখানে বলি অসংখ্য নামাজি হাজি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, কারণ তারা পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়াইয়া কষ্ট দিত জনগণকে, এই জন্য তার ঠিকানা জাহান্নাম হবে। দলিল নিয়ে দান ইসলাহিল খুতবার কিতাবের মধ্যে স্পষ্ট আয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম যারা বাড়িয়ে দেয়, তাদের ঠিকানা তারা নিজেরাই জাহান্নাম বানিয়ে নেয়। এরা মনে করছে সিন্ডিকেট করে দাম টাম বাড়াইয়া বছরে বছরে মমতাজের মতন উমরা করতে যাইব গা। এই উমরা করার দাম আছে? কথা কয় না, দাম আছে? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে মুসলমান ইমানদারেরা সুখে থাকেন, দুঃখে থাকেন, ব্যবসা কম হোক, লাভ হোক, লস হোক, আলহামদুলিল্লাহ বলবেন। এটার নিয়ামত আল্লাহ পরে বাড়ায়া দিতে পারে কি পারে না? জোরে কয় পারে কি পারে না? মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর শুকরগুজার সব সময় করার দরকার। জোরে বলুন তো আছে না নাই? এইবার আছেন আমার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায়, ভালো করে কান লাগান। ওই মাওলার প্রশংসা করতে হলে, ওই মাওলাকে চিনতে হলে, আমার রাসূলকে চিনতে হলে, ইসলামের নিয়ম কানুন জানতে হলে আমাদেরকে পড়া লাগবে। কথা কয় না বাজান? কি করা লাগবে? কোনো কিছু বিষয়ে জানতে হলে কি করা লাগবে? পড়া লাগবে। আমার তিলাওয়াত আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে আগে রব সম্পর্কে জানতে হবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে হবে, ততটুকু জানতে হবে যতটুকু জানলে পরে মরার আগ পর্যন্ত ঈমান আমল কইরা যাইতে পারবো। কথা কন না কেন? কিন্তু মুসলমান ইমানদারেরা, আমার নবী কয়, সন্তানকে আদবওয়ালা বানাতে চাও নাকি? মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বললেন, ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা, ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, যে অভিভাবক নিজের সন্তানদেরকে দ্বীনি ইলম শিখায়া দেয়, নিজের সন্তানদেরকে আদব শিখায়। আদব শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা।
মাদ্রাসা। কথা কোন রাখেন, আদব শিকার ফ্যাক্টরি কোথায়? মক্তব, মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যত মাদ্রাসা, যত প্রকারের মাদ্রাসা আছে, এইগুলো হচ্ছে আদব শিখাবার ফ্যাক্টরি। জোরে কন। আমার বন্ধুরা, আমার বাবারা, আদব শিখাবেন আগে সন্তানদেরকে। আমার কথা হলো, স্কুল কলেজে পড়ান, বাধা নাই, আগে দিন শিখান, দিন এলেম শিখান, তাকে আল্লাহর বিধিবিধান শিখান, আমার নবীর তরিকা শিখান। এবার নবী আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দেয়, নবী আলাইহিস সালাম বললেন, ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দুঃখের বিষয়, আমরা অনেক মানুষ আছি, নামাজ পড়া ফরজ বুঝলাম, যাকাত দেওয়া ফরজ বুঝলাম, বড় হজ করা ফরজ বুঝলাম, কিন্তু মুসলমান সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাইতে হবে, এটা যে ফরজ, এইটাই অনেকে বুঝতে চায় না। অনেকেই বুঝতে চায় না, গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না। আগে সন্তানদের আল্লাহ রাসূলকে চিনেন না? ওই সন্তান আপনাকে রক্ত বিক্রি করে খাওয়াবে, অন্তত বৃদ্ধাশ্রমে দিবে না। কথা কোন ঠিক না? এইবার আসেন, সন্তানকে আদবওয়ালা বানালে, কোরআন শিখালে, ইসলাম শিখালে সন্তান আদবওয়ালা হবে। একটা সন্তান যখন হাফেজ হয়ে যাবে, ভালো করে কান লাগান, একটা সন্তান যখন হাফেজ হয়ে যাবে, ওই হাফেজ ব্যক্তিরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে প্রায়োরিটি দিবেন, অধিকার দিবেন। ভালো করে কান লাগান, যে আপনার বংশের 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই একজন হাফেজ ওই 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু হাফেজের কথা বললাম, অনলি শুধু হাফেজের কথা বললাম। এইবার আসেন, সেই হাফেজ যখন আলেম হবে, কিতাবাদি মোতালা করবে, সিয়াসিত্তার হাদিসগুলি পড়বে, অসংখ্য আরবি উর্দু ফার্সির কিতাবগুলি পড়বে, ইলম অর্জন করবে, যখন সে আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, ও মুসলমান, সে অগণিত বংশের লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে। মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখা, এটার উদাহরণ হলো, একজন হাফিজের উদাহরণ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আর একজন আলেমের উদাহরণ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসলমান ইমানদাররা, কিয়ামতের ময়দানে হাফিজদের পিতামাতার মাথায়, আলেমদের পিতামাতার মাথায় আমার আল্লাহ তাআলা নূরের টুপি পরা দেবে। ওই নূরের টুপির এত পাওয়ার, ওই নূরের টুপির এত আলো, সূর্যের আলো হার মেনে যাবে, চন্দ্রের আলো হার মেনে যাবে, এত পাওয়ার রে। বলা হবে ওরা কারা? ওরা হলো আলেমদের পিতামাতা। মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে উল্লেখ করে, লিল উলামাই ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ তাআলা নূরের মিম্বরে আমার মাওলা জায়গা দিয়ে দিবে। ওই আলেমদের সাথে থাকবে তারা, আলেমদেরকে ভালোবাসতো যারা, ওই যে হুজুরে ভালোবাসেন, হুজুরকে একটু মুসাফা করি, একটু মুসাফা করি, হুজুরকে একটু চা খান, একটু পান খান, এই যে মোহাব্বত করেন, মুসাফা করেন, খোলাখুলি করেন, এই মোহাব্বত থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের সাথে আপনার হাসর নাসর করা দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, মুসলমান ইমানদাররা, দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা, উলামায়ে কেরাম যারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। শুধু হাফেজের দাম তাহা নয়, আলেমের দাম তাহা নয়, যারা উস্তাদ আছে তাদেরও দাম আছে না নাই? জোরে জবাব দেয় না, আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, একজন হাফেজের মূল্য কত, একজন আলেমের মূল্য কত?
দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছেন। স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, কথা বলে না স্বামী স্ত্রী। দিনের নবী কয়, আয়েশা রে আয়েশা বলো না, খেজুর পাতার ছাউনি মাঝখানে দেখা যায়, আমাদের উপরে শুয়ে আছি, উপরে খেজুর পাতার ছাউনি, এটার ফাঁক দিয়ে কি দেখা যায়? আমাদের আয়েশা কয়, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল 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 হে রাসূল, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। আর আমি আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। দিনের নবী কয়, আয়েশা রে বলো না, আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায় হতে পারে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো, আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায়? আমি আয়েশা জানি না, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? অথচ আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রাইসুল মুফাসসির আম্মা জান আয়েশা, এরপর কয় আমি কিছু জানি না। আর আমার দেশের আয়েশা কোরআন পড়তে পারে না, বেপরদাই চলে, মার্কেটে যায়, আসেনি? স্বামীর কথা শোনে না, স্বামী যদি কয় পর্দা করো নামাজ পড়ো, স্বামীর মুখে মুখে তর্ক করে আমার দেশের আয়েশা। কথা কন না কা? এ মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা এত জ্ঞানের, এত গুণের অধিকারী, এত জ্ঞানের অধিকারী, এরপর কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায়? আমি আয়েশা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। দিনে নবীর একেবারে, হ্যাঁ আয়েশা, আকাশের তারকা রাজির সমান সওয়াব আমি তোমার জানায় দেই, আমার আল্লাহ তাআলা আমার উমরের আমলনামায় আমার মাওলা দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আগে গজল শুনতেন একটা, কি গজল আমি কই, আকাশে তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে, আকাশে তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার খুলেছে। আসলে লক্ষ তারা না, কোটি তারাও নয়, বিলিয়ন ট্রিলিয়নও নয়, অগণিত তারা আল্লাহ আসমানে ঝোলায়া রাখছে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আসার পথে দেখলাম আপনারা মাহফিলে গেট দিয়েছেন, ঝাড়বাতি লাগাইছেন, সুন্দর লাগে। আমার আল্লাহ কয়, আসমান বানাইলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, গ্রহ নক্ষত্র তারকারাজি দিয়া আমি আল্লাহ তাআলা আসমানদারেও সাজায়া রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর রাত অন্ধকার রাতের বেলায় আকাশের মধ্যে দেখবেন মিঠি মিঠি তারকা জ্বলে, সুন্দর লাগে। মাঝখানে হঠাৎ করে হুজুর আজকে একটা তারকা দেখি সিটটা পড়ে গেছে গা, মাঝে মধ্যে এমন দেখেননি? অনেকে কিন্তু দেখছেন। কয়দিন আগে আমিও টাঙ্গাইল থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, হঠাৎ করে দেখি, আমি ড্রাইভারে কই কি রে গেল রে, ও আমার হুজুর কি দামি তারকা, তারকা রাজি দিয়া আমার মাওলা আসমানদারে সাজাইছে, কত সুন্দর। এ মুসলমান, আকাশের মধ্যে লক্ষ তারা নয়, কোটিও নয়, বিলিয়ন ট্রিলিয়নও নয়, অগণিত অগণিত তারকা আমার মাওলায় বানিয়ে রাখছেন। মুসলমান ইমানদারেরা, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানেও তারকা রাজি। সুবহানাল্লাহ কইতেন না? এরা মুসলমান, দিনের নবী বললেন, আয়েশা রে, আমার আমল নামে এত নেকি উদাহরণ হইল তারকা রাজি, ওই তারকা রাজির সমান সওয়াব আমার আল্লাহ আমার আমল নামায় দিস।
আম্মা জান আয়েশা এই কথা শুনিয়া মনটা কি খুশি না বেজার কন্ত? মনটা বেজার। বেজার বেজার কেন? নিজের আব্বার নাম কয় নাই। কার নাম কইছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম কইছে। নিজের আব্বার নাম না আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলছেন না? দিনের নবী একেবারে আয়েশা বুঝি মনটা খারাপ। দিনের নবী আয়েশা তুমি রাগ করলে আমি বুঝি। কেমনে বুঝেন? তোমার গাল দুটি লাল হয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার নবী আম্মা জান আয়েশারে মোহাব্বত কইরা ডাকতো হুমায়রা লালি। সুবহানাল্লাহ কন্যা। হুমায়রা বলে ডাকতো। এ মুসলমান বিবির নাম ধরে ডাকবেন, পারলে অন্য একটা নাম মোহাব্বত করে রাখবেন। ঠিক নেই কথাটা? বিবির পাশে বয়াইবেন, মাঝে মধ্যে খাওয়াইয়া দিবেন। ও কথা কেন? কি তা শরম লাগে? এটা নবীর সুন্নাত। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা কয়, আমি যদি কোনো হাড্ডি চিবাইতাম, আমার নবী আমার হাত থেকে হাড্ডি নিয়া আমি আয়েশা যেই দিক দিয়ে কামড় দিয়ে খাইতাম, ওই দিক দিয়ে আমার রাসূলুল্লাহ কামড় দিয়ে খেত। এটা মহাব্বত। সুবহানাল্লাহ বলতেন না? এই স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাইলে মহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? স্বামী যদি স্ত্রী খাওয়া দেয়, স্ত্রী স্বামীর যদি খাওয়া দেয়, প্রতি লুকমায় লুকমায় 1000 করে নাকি আল্লাহ তার আমল নামায় জমা করবে। এখন আমার পর্দার আড়ালে আম্মাজি যারা আছেন, এখানে যারা বাবারা ভাইয়ারা আছেন, আল্লাহ জানে বউরে কয়দিন খাওয়াইছেন, বউ আপনারা কয়দিন খাওয়াইছে। বউরও খাওয়াইবেন, বউ আপনারা খাওয়াইবো, বাপ মারও খাওয়াইবেন। আমি বাড়ি গেলে আমার বাপ মারে নিজাতে আমি খাওয়াই দেই। বাপ মার কাপড়গুলি আমি পর্যন্ত ধৌত কইরা দেই। কারণ বাপ মাই দুনিয়ায় যতদিন আছে অতদিন যদি সেবা করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ কয় না? আমার ফুল আমার কাপড় ধুইব, ছুড়ু বন্ধুকে ভতুই ধুয়ে লাইস 10 টাকা দিব মনে, ঠিক না? মুসলমান রে, আমি মাঝে মধ্যে কেছিল আব্বার মুজগুলো কাইটা দিই, দেন কাইটা দিই। আব্বা কয় পাগলামি করস গা। বাপমার চেহারার দিকে তাকাইবেন, বাপমার পায়ের দিকে তাকাইবেন, বাপমার শরীরের দিকে তাকাইবেন, কিটা কিটা লাগবো। এ মুসলমান ইমানদারেরা, সবসময় এই খেয়ালগুলি করবেন। বাপমার কি কি লাগবো? মা ওষুধ আসেনি? আম্মায় কয় 15 দিনের ওষুধ ডাক্তারে কইছে। কয়দিন খাইবেন? কয় 3 মাস। আমি কই 3 মাসের কিনেন, টিয়া পাঠাইতেছি। মুসলমান রে, বাপমার যা যা লাগবে খরচ করবেন। বাপমার জন্য খরচ করবেন 1 লাখ, আল্লাহ আরেক দিতে দিব 10 লাখ। দিতে পারেনি আল্লাহ? কথা কয় না? এই দেশের জমিনে আপনারা এই যে মাদ্রাসায় মসজিদে টাকা দেন, অনেকে বাপমার নামে দেয়। আরে বাপমার নামে দেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। বলা যায় না আল্লাহ এমন একটা রহমতের ধাক্কা দিবে, আল্লাহ অভাব থেকে আল্লাহ ধনী বানায়া দেওয়ার আমার মাওলার ক্ষমতা আছে না নাই? এমন লোক আছে গরিব আছেন, আসেননি? এমন লোক আছে গরিব আছেন, কিন্তু বাপমার সেবা কইরা দিছে রে, এখন তার লাখ লাখ টাকার মালিক। খাউন না নাই, খাউন না কম। কথা কয় না? আমার আব্বার 3টা অপারেশন হয়েছে, কিডনির অপারেশন। যত টাকা লাগছে সব আমি দিছি। কোনো ভাই বোনের 1 টাকার কাজ লাগায় নাই। আমি জানি বাপ মানে খাওয়ালে লাভ হয়, জীবনে কোনো দিন লস হয় না। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ওই মারও খাওয়াই দিবেন, বাবারও খাওয়াই দিবেন। বাড়িতে গেলে আম্মা কয় আমার ভূত রাইব, তাড়াতাড়ি দেশি মুরগ জবাই করে লইয়া। আব্বার কয় তাড়াতাড়ি বাজারে যান, আমার ভূতে দেশি মুরগ খাইব, তাড়াতাড়ি করে বাজার তো লইয়া। এই মুরগ গোলা দেয়, তরকারি পুরাটা একবারে ফাতিল চৌকার না দেয়। আব্বা নে খা। আমি আবার এটি লই একটা একটা আম্মারে দেই, আব্বারে দেই, আম্মারে দেই, আব্বারে দেই। এ মুসলমান, এইরকম যদি কইরা দেন, আচ্ছা বাপ মাকে হাত তুইলা দোয়া করন লাগবো না মনের থেকে দোয়া হয়ে যায় বগা? কথা কয় না, আওয়াজ করেন না কা? মনের থেকে দোয়া কমন হয়ে যায় বগা। বাপ মাই থাকলে দোয়া লন, দোয়া লন। বুঝে না? দোয়া লইতে থাকেন। এ মুসলমান ফোলাপান দেখি বন্ধু বান্ধবের সময় দেয়, বাপ মারের সময় দেয় না। আজকাল আমি সত্য কথা বলে যাই, গবেষণা করে আমি কথা বলি। আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি গবেষণা ছাড়া কথা বলি না। অসংখ্য বর্তমান ছেলে মেয়েদের হায়াতে বরকত না, অল্প বয়সে স্ট্রোক কইরা মইরা জায়গা, অল্প বয়সে অ্যাক্সিডেন্ট কইরা মইরা জায়গা। আপনি গিয়া দেখেন কারণ কি? বরকত না থাকার কারণ হলো বাপ মার কথা শুনে না, নামাজও পড়ে না, নবীর তরিকাও চলে না, আলেম ওলামার কথাও শুনে না, মুরব্বির কথাও শুনে না। এই জন্য আগের মতন হায়াতে বরকত পায় না। কি কথা ঠিক আছে নি? এ মুসলমান, মারে খাওয়াইবেন, বাবারে
খাওয়াইবেন, বউ জামাইরে খাওয়াইবো, জামাই বউরে খাওয়াইবো, এইটার দ্বারা কি বরকত রহমত মোহাব্বত বাড়বো না কমবো? কথা কয় না। যাই হোক আমার বাবারা, আমাদের আয়েশাকে নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা রে মনটা বেজার, আমি বুঝি তোমার আব্বার নাম কই নাই, বুঝি আমি। আয়েশা শোনে নাও, আমার আমল নামে এত নেকি, আকাশের তারকা রাজি দিয়ে উদাহরণ দিলাম। আয়েশা রে তুমি জানো না তোমার আব্বা আবু বকর আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ কোন না? ওমর আমল নামে এত নাকি আকাশের তারকারা যদি উদাহরণ দিলাম, আর তোমার বাবা আবু বকর আমল নামে এত নাকি উদাহরণ দেওয়ার মতন কোন জিনিস আবিষ্কার হয় নাই, কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, ওইটার নাম হলো আমার আবু বকর সিদ্দিক। আয়েশা আমি জানি, আমি চিনি তোমার বাবার জ্ঞানের গভীরতা কত, আমি চিনি তোমার বাবা হইল একজন বিচক্ষণ সাহাবী। কয় নবী গো কেমনে বুঝলেন আমার বাবা বিচক্ষণ? কয় আয়েশা রে আমি যেই দিন বললাম হিজরত করব, আমি কিন্তু দিন বলি নাই, মাসের নাম বলি নাই, ঘন্টাও বলি নাই, কি বারে হিজরত করব এইটাও কই নাই। আর আয়েশা মক্কা থেকে তোমার বাবার কাছে গিয়া ঘর থেকে বেরোয়া, তোমার বাবা আবু বকর ঘরের দরজায় গিয়া এইভাবে করলাম, সাথে সাথে আবু বকর জবাব দিল। আমি বললাম আবু বকর তুমি কি ঘুমাও না? বলে না নবী গো আপনি কবে বলছিলেন আমার নিয়ে হিজরত করবেন? কি মাসে করবেন বলেন নাই, কোন দিন করবেন বলেন নাই, কোন সপ্তাহ করবেন বলেন নাই, দিনে করবেন না রাতে করবেন বলেন নাই। নবী গো ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ঘুমায় না, দরজায় হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি আমার রসুল কখন এসে ডাক দেয়। এইটার নাম হলো আশিকা রাসূল, ঠিক না? কোন কোন কিতাবে লেখে 6 মাস আগে বলে রাখছিলেন আমার রসুল। কয় মাস আগে? কোন কোন কিতাবে মতান্তর এসেছে। মুসলমান ইমানদাররা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী, বিচক্ষণ সাহাবী। নবী কয় আয়েশা তোমার আব্বার কত যে বুদ্ধি আছে আমি ওই দিন বুঝছি। কয় কি বুঝলেন? আবু বকর কয় নবী গো, নবী কয় আবু বকর তাড়াতাড়ি করে চলো, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, রাতের মধ্যেই যাওয়া লাগবে। আবু বকর রে চতুর্দিকে কাফের বেঈমানেরা আমি রাসূলকে হত্যা করার জন্য হিংস্র জানোয়ারের মতন ওরা পাগল হয়ে রইছে। আবু বকর তাড়াতাড়ি চলো। আবু বকর কয় হুজুর চিন্তা করবেন না, আমি আবু বকর আমি জানি মক্কা থেকে মদিনা শত শত মাইল দূরে, তো নবী কই দূরে তো যাওয়াই লাগবে। আবু বকর কই নবী গো আমি জানি ও রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমি জানি, ও পয়গম্বর আমি জানি হাইটা যাওয়া সম্ভব না, এই জন্য আমি আবু বকর সিদ্দিক 2টা লাল ঘোড়া কিনা রাখছি, বড় কই নাই। সুবহানাল্লাহ কোন? বেডিয়াত মানুষ কইলে কুম্মালা ফ্লাশ হয়ে যাবে, কারণ মহিলারা তো কথা আটকাই রাখতারে না, ঠিক নেই? লাল 2টা ঘোড়া কিনা রাখছি, একটার মধ্যে আপনি আরোহণ করবেন, আরেকটার মধ্যে আমি আরোহণ করব। লাল দ্রুতগামী ঘোড়া, ওই ঘোড়া দিয়া মক্কা থেকে মদিনার বানে আমরাই যাব। নবী কয় আয়েশা ওই দিন বুঝি তোমার বাবা যে কত বিচক্ষণ সাহাবী। সুবহানাল্লাহ কন্যা। দিন নবী কয় আয়েশা রে তোমার বাবা আবু বকর আমল নামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই, যন্ত্র নাই। এরে আয়েশা রে শোনে না আমার আবু বকর কত দামি সাহাবী, এই জন্যই তো দুনিয়ার জমিনে আমার নবীর সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা। শাম সিরিয়া গেছেন ব্যবসা করতে, তা আবু বকর জিগায় তোমার নাম কি? কয় আমার নাম আবু বকর। ইহুদি আলেমরা জিগায়, পাদ্রীরা জিগায়, খ্রিস্টানরা জিগায় তোমার নাম কি? কয় আমার নাম আবু বকর। ও ঠিক আছে, তো তোমার নাম আবু বকর, জামাটা উল্টাও। জামা উল্টা মুখা, উঠাও জামা উঠাও। জামা উঠাইয়া দেখে তুমি বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু নাকি? সুবহানাল্লাহ কইতেন না? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় কেমনে বুঝলেন? কয় কেমনে বুঝছি? কয় তুমি যখন জামাটা উঠাইছো তখন তোমার নাভির পাশে সাদা একটা তিল দেখছি, কারণ তাওরাত জবর ইনজিলের মধ্যে পয়রা দেখছি মুহাম্মদের বন্ধু যে হবে তার নাভির পাশে একটা সাদা একটা তিল থাকবে। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান, এই জন্য ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু বলতেন, মাঝে মধ্যে কইতো, আবু বকর রে, তোমার 3 দিনের আমল আমারে দিয়া লাও, আর আমি ওমরের জিন্দেগির সব আমল আবু বকর তুমি নিয়ে যাও। আবু বকর কই, কোন 3 দিন? হিজরতের রাইতে আমার নবীর সাথে যে ছিলা ওই 3 দিন রাইতের আমল দিয়া লাও। আবু বকর কই, না, সুবহানাল্লাহ কইতেন না। মুসলমান ইমানদার রাখো, সে আবু বকর সিদ্দিকের উদাহরণ দেওয়া হলো, ওমরের উদাহরণ দেওয়া হলো। তাহলে বুঝলাম কি বুঝলাম? সব মিলিয়ে 1 নাম্বার, যারা দ্বীনি ইলম শিখে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার তিলাওয়াতকৃত আয়াত পড়ো, তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। যারা দ্বীনি ইলম অর্জন করে, কোরআন শিখে, ইসলাম শিখে, হাদিস শিখে, যারা হাফেজ হয়, এদের উদাহরণ হইল ওমরের মতন। আর যারা আলেম হয়, এদের উদাহরণ হলো আবু বকর সিদ্দিকের মতন। একজন হাফেজ নির্দিষ্ট 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাইতে পারবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এই পাওয়ার, এই ক্ষমতা, এই পারমিশন জোরে বলুন তো দিবেন কে? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আলেম হইলে লাভ আসেনি, হাফেজ হইলেও লাভ আসেনি। মুসলমান মক্তবে যে পড়ে বাচ্চারা, মনে করেন মক্তবে পড়ে না, ও এখনো কোরআন শিখে নাই, শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আল্লাহ কয় তার বংশের আযাবগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার বান্দারা, আমার বাবারা, এ মুসলমান, এই হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, আমার বাবারা, ভাইয়ারা গো, এই মাহফিলে টাকা খরচ হয়, মাদ্রাসার টাকা খরচ হয়, লিল্লা বোর্ডিং এর টাকা খরচ হয়। আমরা শেয়ার থাকবো ইনশাআল্লাহ। কম পারবেন না ইনশাআল্লাহ? দান সাদাকা করলে হায়াতে বরকত বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? রিজিকে বরকত বাড়ে, বাফত বালা মুসিবত আল্লাহ কমায়া দেয়, অ্যাক্সিডেন্ট মহামারী থেকে আল্লাহ কমায়া দেয়। আল্লাহু আকবার কন না? আমার প্রিয় বাবারা, ভাইরা, যা পারেন দিবেন। ব্যাগ আছে, যা পারেন আপনারা দিবেন, শেয়ার শরীক থাকবেন, যা পারেন। রুমাল নিয়ে যাচ্ছে আমার ছাত্র ভাইয়েরা, মাশাআল্লাহ, তারা যাচ্ছে। মহিলা প্যান্ডেলে যদি থাকে কোনো মা বোন, ওটা দায়িত্ব নিয়ে করে নেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা পারেন দিবেন ইনশাআল্লাহ, যা পারেন, যতটুকু পারেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে সূরা বাকারা তাফসীরে, আল্লাহ তাআলা বলছেন, যারা দান সদকা করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। জি, রুমালে দেন, যা পারেন দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মাওলা কয়, যারা ধনী হওয়ার পরও দান করে, গরিব হওয়ার পরও দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমা নজরে দেখে, আমার মাওলা কয়, ওই রকম মুহসিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। যারা মসজিদ মাদ্রাসায় দান করে, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা দান সাদাকা করে, তাদেরকে ভালোবাসেন কে? ও মুসলমান, এই দেশে অসংখ্য মাদ্রাসা মসজিদ আছে না নাই? প্রত্যেকটি জায়গায় মসজিদ মাদ্রাসা আপনাদের টাকা পয়সা আছে না নাই? 1 টাকা হোক না, আছে তো। নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? যা পারেন দেন ইনশাআল্লাহ, যা পারেন। দেখি পাগড়ি না নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার কোন। আসেন সবাই বসে পড়েন। আচ্ছা জি ইনশাআল্লাহ।